This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে শুরুতেই বাংলাদেশের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, তার কারণ বাংলাদেশে প্রতি মুহূর্তের খবর, প্রতি মুহূর্তের লেটেস্ট আপডেট আপনাদের দিচ্ছি। দুই বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এখন একটাই প্রশ্ন বা চিন্তা বলতে পারেন, তা হলো ইসকনের ধৃত সন্ন্যাসী মানে চিন্ময় কৃষ্ণ দাস তিনি কি ছাড়া পাবেন? মানে পরিস্থিতি এই প্রশ্নটা মাথাচাড়া দিচ্ছে। আইনি পথে তিনি কি আদৌ বিচার পাবেন? আজ তার থেকেও বড় একটা প্রশ্ন মাথাচাড়া দিয়েছে, চিন্তা বাড়িয়েছে, তা হলো জেলে কি আদৌ তিনি মানে চিন্ময় কৃষ্ণ দাস সুরক্ষিত রয়েছেন? তাকে কি খুন করার চক্রান্ত করছে ঢাকা? না, এ প্রশ্ন আমরা কিন্তু তুলছি না। এ প্রশ্ন তুলছেন চিন্ময় কৃষ্ণ দাসের প্রাণ সংশয় যিনি করছেন, তিনি হলেন খোদ তার আইনজীবী মানে রবীন্দ্র ঘোষ। শুনুন কি বলছেন তিনি। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বদান্যতায় সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে বিএনপি ও জামাত। হিন্দু নিধনের বিরুদ্ধে মুখ খুলে বাংলাদেশের জেলে ঠাঁই হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের। বিশ্বজুড়ে চাপের মুখে ঢাকা এখন নিজের ভাবমূর্তি ফেরাতে মরিয়া, কিন্তু হাটে হাঁড়ি ভাঙছেন বাংলাদেশের নাগরিকরাই। জেলে চিন্ময় কৃষ্ণ দাসের প্রাণ সংশয়, বাংলাদেশে অন্ধ বিচার চলছে। ভারতে চিকিৎসা করাতে এসে নিজের দেশের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। হিন্দু বন্দীদের প্রতি বৈষম্যমূলক আচরণের উদাহরণ দিতে গিয়ে তাঁর আশঙ্কা, আমি একটু শঙ্কিত আছি এই কারণে ওনারা বারবার জেল সুপার, জেলের অন্যান্য কর্মকর্তা আমরা কি বলছি সেগুলো আবার রেকর্ড করে, আমরা কি আলোচনা করছি রেকর্ড করে। ওনার মৃত্যু ভয় আছে বলে আমরা মনে করছি, এই কারণে কেন আমাদেরকে ঢুকতে দেবে না, কেন দেখা করতে দেবে? দেয়ার ইজ এ ল। আইনি মতে এটা মানবাধিকার লঙ্ঘন, কিন্তু বাংলাদেশ মানবাধিকারের তোয়াক্কা করছে কই? বাংলাদেশ প্রশাসনের ভূমিকা নিয়ে চিন্তায় ইসকনও। যখন সব কিছু রেকর্ড হচ্ছে, এরকম নজর হচ্ছে, আর ওনার আইনজীবী বলছেন কি ওনাকে আশঙ্কা আছে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে, ওনার প্রাণের নিয়ে, তো এটা খুব দুঃখনীয়। তাই তো চিন্ময় কৃষ্ণের আইনজীবীর আক্ষেপ, যারা চিন্ময় প্রভুর জন্য লড়াই করে আইনজীবী, তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে বিরত রাখা। উদ্দেশ্যটা হলো চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী যাতে বিচারটা না পায়। আমরা বিচার না পাওয়ার জন্য তো দেশ স্বাধীন করি নাই। আমরা এই ফাইট করতে যেয়ে যদি এই অন্যায়ের আমরা বিচার না পাই, বিচার করতে না পারি, তাহলে দেশ স্বাধীন করে আমার কী লাভ হলো? যারা মুক্তিযুদ্ধ করেছি তারা নিগৃহীত হচ্ছে, কোর্টে বিচার চাইতে গেলে ভয় প্রদর্শন করে, সেখানে আমরা কি করে বিচার চাইব এবং কি করে আমরা স্মৃতিসৌধে যাব? সেই বিজয়ের স্মৃতিসৌধে যেতে পারলাম না, দুঃখের বিষয়। নতুন করে 2রা জানুয়ারি চট্টগ্রাম আদালতে ধৃত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। সেদিন কি মক্কেলের হয়ে কোর্টে সওয়াল করতে পারবেন রবীন্দ্র ঘোষ? বিচার দেবে বাংলাদেশের আদালত, নজর রাখবে গোটা বিশ্ব। ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এবার আসি এপার বাংলার খবরে। 26 আসতে এখনো 1 বছর দেরি আছে, বাকি আছে, কিন্তু 26-এর প্রস্তুতি বোধহয় শুরু হয়ে গিয়েছে। যদিও উন্নয়ন নয়, আলোচনা হচ্ছে মেরুকরণ নিয়ে এবং ধর্মীয় মেরুকরণ নিয়ে। সংখ্যাগুরু বিতর্ক কিছুতেই থামছে না। আজ ফিরহাদ হাকিমের কথা, তিনি যা বলেছিলেন আপনাদের মনে আছে, সেই কথার সমালোচনা করতে গিয়ে নিজেদের সরকারই বিড়ম্বনা বাড়িয়ে দিয়েছেন টেবরার তৃণমূল বিধায়ক মানে হুমায়ুন কবির। কি বলেছেন তিনি, বিড়ম্বনা কিভাবে বাড়লো শুনুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী জামিয়াতে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীও। সংবিধান দিবসে বিধানসভায় দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ বলেছিলেন, আপনারা বলবেন হামদো হামারে দো, আমরা বলবো হামদো হামারে চার, এটাই গণতন্ত্র। পরে বিধানসভার বাইরে বলেন, চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হামদো হামারে চার দরকার, হামদো হামারে দোই হবে। সিদ্দিকুল্লাহর মন্তব্যের পর 2 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সংখ্যাগুরু বিতর্ক বাড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो
हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। রাজ্যের দুই মন্ত্রী যখন খোলাখুলি মুসলিমদের জনসংখ্যা বাড়ানোর কথা বলছেন, ঠিক তখনই শাসকের অন্দরে সমালোচনার সুর। প্রাক্তন পুলিশ কর্তা ডেবরার বিধায়ক হুমায়ুন কবির রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছিলেন, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। সোমবার TV9 বাংলাকে বললেন, এটা একটা জিনিস মানতে হবে যে মুসলমানদের যে এখানকার অবস্থা আর কি, মানে সোশিও ইকোনমিক অবস্থা, সেটা কিন্তু বেশ খারাপ, এসিদের থেকেও খারাপ। আর্থসামাজিক অবস্থা, সোশিও ইকোনমিক অবস্থা বেশ খারাপ। সে অবস্থায় সংখ্যা বাড়ানোটা কোনো লজিক্যাল নয়। ফিরহাদের মন্তব্যে সমালোচনা করতে গিয়ে দল এবং সরকারকে কি বিপাকে ফেলে দিলেন না হুমায়ুন কবির? শুধু খারাপ আছে বলে থামেননি হুমায়ুন। গার্ডেন রিচে বসবাসকারী মুসলিমদের দুরবস্থাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। উনি তো নিজে গার্ডেন রিচের MLA। তো সেখানে মানুষ কিভাবে থাকে জানে না, মুসলমানরা কিভাবে থাকে জানেন না। সরু সরু গলি, জানলা নেই, প্রপার স্যানিটেশন নেই, টয়লেট নেই, প্রপার জলের ব্যবস্থা নেই। লিভিং কন্ডিশনটা যদি বেটার না হয়, সংখ্যা বাড়ানোর কথাটা কেন আসে? সংখ্যা বাড়ালে তো লিভিং কন্ডিশন আরও ডেটোরিয়েট করবে। তবে কি তৃণমূলের আমলে সংখ্যালঘুদের উন্নতি হয়নি? হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে জোরদার রাজনৈতিক চর্চা শুরু। তৃণমূলের আমলে মুসলিমদের তো সত্যিই কোনো উন্নতি হয়নি। কেন্দ্রের পাঠানো যে স্কিমগুলোর টাকা, সেই টাকা নিয়ে সমস্ত খেলা মেলা করেছে। তাদেরকে তো ভোট দেওয়ার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়, দাবার বড়ি হিসেবে ব্যবহার করা হয়। কোথায় উন্নতি হয়েছে? হাতে কিছু টাকা ধরিয়ে দিলেই কি উন্নতি হয়? পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব। তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই, কোয়ান্টিটি নয়। এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা। বাম জমানায় যে ভয়ঙ্কর বিপর্যস্ত অবস্থা ছিল, তার থেকে অনেক বেশি অগ্রগতি, উন্নতি সব ক্ষেত্রে হচ্ছে। ফলে এই বিষয়ে কোনো আলাদা করে কোনো মন্তব্য করব না। পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তৃণমূল বিজেপির ধর্মের নামে বাইনারি জুতোতে পা গলাবে না। দলে কেউ তার কথা শোনে না বলেও আক্ষেপ করেছেন সংখ্যালঘু বিধায়ক। আর এত স্মার্ট পিপল সব চলে এসেছে আমাদের দলে, আর আমাদের মতো বোধহয় দরকার হয় না আমাদের আর খুব একটা সংগঠনে। আমি জানি না এগুলো, আমি এগুলো থেকে না অনেকটা দূরে আর কি। মানে আমাকে তো কেউ কনফিডেন্সে নেয় না। আমি দীর্ঘদিন ধরে বাইরেই আছি এই সমস্ত থেকে আর কি। সাচার কমিটির রিপোর্টে বেকায়দায় পড়েছিল বাম সরকার। সেই রিপোর্ট হাতিয়ার করেই বামেদের মুসলিম ভোটে ভাগ বসায় তৃণমূল বিধায়ক সাচারের ভাষাতেই কি রিপোর্ট কার্ড দিয়ে দিলেন? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে ফিরহাদের মন্তব্যে পুরো মাত্রায় জল ঘোলা হচ্ছে, আর তাতেই দায় এড়াচ্ছে দল। কলকাতার মেয়রের মন্তব্য খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের সাফ কথা, ফিরহাদের মন্তব্য দলের অবস্থান নয়। ফিরহাদ হাকিম একটা বিষয়ে তিনি বলতে চেয়েছিলেন এক কথা, কিন্তু তার বাক্য গঠন, শব্দ গঠন যেভাবে গেছে, তাতে একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে এবং বিরোধীরা সেটাকে একটা কুৎসার জায়গায় নিয়ে গিয়েছে। ফলে সেটা তৃণমূল কংগ্রেস ওই বাক্যের ওই অংশগুলি, ওই বক্তব্য, সেটা যে তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না, তৃণমূল কংগ্রেস সেটা কঠোরভাবে নিন্দা করে। তাদের হামেশাই সাইনবোর্ড বলে কটাক্ষ করেন শাসক নেতারা। আর সেই বাম কংগ্রেস জোটই নলহাটির সমবায় ভোটে বাজিমাত করলো। তৃণমূল কংগ্রেস হেরে গেল। শীতের ডিসেম্বরে একটু হলেও যেন শাসকের কপালে চিন্তার ভাঁজ। বর্তমান রাজনীতিতে বাংলায় ভোট মানেই তৃণমূল ও বিজেপির দাপাদাপি। কটাক্ষ করে অনেকেই বলেন কংগ্রেস CPM নাকি এখন সাইনবোর্ড, অথচ খাস তৃণমূলের গড়ে উড়ল লাল আবির, স্লোগান তুলল হাত শিবির। কারণ নলহাটিতে তৃণমূলকে হারিয়ে ভোটে বাম কংগ্রেস জোটের জয়। নলহাটির কয়থা সমবায় নির্বাচনে কাজ করল না কাজল অনুব্রত ম্যাজিক। কার্যত ভরাডুবি হলো তৃণমূল কংগ্রেসের, জয়ী হলো বাম কংগ্রেস। নলহাটি 1 নম্বর ব্লকের কয়থা সমবায় সমিতিতে মোট আসন 37। রবিবার সমবায় নির্বাচনে বাম কংগ্রেস জোটের ঝুলিতে 20টি আসন, আর শাসক দল তৃণমূল পেয়েছে 17টি আসন। নির্বাচনে বিজেপি অংশগ্রহণই করেনি। সামান্য সমবায় ভোট, তাও নির্বাচনের ফলাফলে বাম কংগ্রেস জোটে ফুরফুরে হাওয়া। জয়ীদের দাবি, এই সমবায়ে যে আর্থিক লেনদেন ইত্যাদি একটা বিরাট অঙ্কের মানুষ যুক্ত, প্রায় 5000 ভোটার, সেই মানুষরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, বিরাট অংশের মানুষ বঞ্চিত। তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করেছিলাম বাম কংগ্রেস জোটের পক্ষে মানুষকে। মানুষ তাতে সাড়া দিয়েছে এবং বাম কংগ্রেসের ঐক্যে জয়ী করেছে।
2011 সালে রাজ্যে ক্ষমতায় পালাবদলের পর শেষবার নলহাটির কয়থা সমবায় সমিতিতে ভোট হয়েছিল, জিতেছিল তৃণমূল। তারপর গত 12 বছরে আর ভোটের মুখ দেখেনি প্রায় 5000 ভোটারের এই সমবায় সমিতি। বিরোধীদের অভিযোগ ছিল হারের ভয়েই ভোট করাতে চায়নি শাসক দল। ভোট হলো, আর হারও হলো ঘাসফুলের। প্রশ্ন হলো, কোন জাদু বলে জয়ের হাসি হাসলো বাম কংগ্রেস জোট? বাম কংগ্রেসের দাবি, কোনো নির্বাচনই সঠিকভাবে করতে দেয় না এ রাজ্যের শাসক দল, আর সে কারণেই ভরাডুবি হতে হয় তাদের। এটা গোটা রাজ্যেরই চেহারা। ভোটার যারা আছেন, মানুষ জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারেন, তাহলে এটাই ঘটবে। আর এটা ঘটবে জানে বলেই তারা বিভিন্নভাবে মানুষের উপর সন্ত্রাস সৃষ্টি করছে, ভোট দিতে দিচ্ছে না, এসব নানা রকম জটিলতা তৈরি করছে। পরিষ্কার পরিচ্ছন্ন ভোট যেখানে হবে সেখানে বামফ্রন্ট কংগ্রেসের জোর জিতবে, কারণ বিজেপি এবং টিএমসির সেটিংটা মানুষ বুঝে গেছে, সেই রেজাল্টটাই হয়েছে। রাজনীতির কারবারিরা বলছেন, বীরভূমের নলহাটি বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি। লোকসভা ভোটের নিরিখেও এই বিধানসভায় লিড পেয়েছে তৃণমূল। তাই সমবায় ভোটে তৃণমূলের রাশ আলগা হতেই জোর ফিসফাস শুরু। হারের পর তৃণমূলের ঘরে দায় ঠেলাঠেলিও চলছে। ওখানকার যিনি দায়িত্ব আছেন তিনি এই প্রশ্নের উত্তর দেবেন। ওই বিষয়টা নিয়ে এখনো খোঁজ খবর নিই, তারপর আমরা জানাবো। দেখতে হবে আমাদের খোঁজ করে, কেন আমাদের এরকম যদি গ্যাপিং থাকে সেটা মারতে হবে। আমরা ওখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলবো। আগামী দিনে আরও তো ভোট আছে, সেই তখন তারা দেখবে, বুঝবে মানুষ কাদের উপর আস্থা রেখেছে। তৃণমূল কংগ্রেস তাদের দাবি, তাদের কোথাও কোনো খামতি রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট। শুভেন্দু অধিকারীর গড়ে কাঁথি সমবায় নির্বাচনের দিকে রবিবার রাজ্য রাজনীতির নজর ছিল। সেই কাঁথি সমবায় ব্যাংকের ভোটে বিজেপিকে উড়িয়ে দেয় তৃণমূল। একই দিনে একই ভোটে ঘাসফুলের শক্ত ঘাঁটি নলহাটিতে শাসকের হার। বীরভূম আমরা জিতেছি, ভালো লাগলো। এক জায়গায় হলে জেতা যায়, সন্ত্রাস করে জিতছে। আর কাঁথি কি হয়েছে না যে জানি না, কারণ সেখানকার অনেক বড় বড় মাতব্বররা অনেক বড় বড় কথা বলে, তাদের অদক্ষতার তো আমরা দায় নিতে পারি না। গত শনিবার সিউড়ির শিক্ষক সম্মেলনে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, শিক্ষককে বলবো, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আমরা ধরিয়ে দেবেন আঙুল দিয়ে, যে দাদা আপনারা এটা ভুল করছেন, এটা করবেন না। নলহাটিতে সেই ভুলটাই যেন ধরিয়ে দিলেন আম ভোটাররা। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা।